সার্জিও রামোস রিয়াল মাদ্রিদ বার্সেলোনার মধ্যকার চিরপ্রতিদ্বন্দ্বিতা উপেক্ষা করে লামিন ইয়ামালের ভূয়সী প্রশংসা করেছেন। ফুটবলে তার অসাধারণ প্রভাব ফেলার জন্য প্রশংসা করেছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। ফিফা ক্লাব বিশ্বকাপের আগে এক সাক্ষাৎকারে কিংবদন্তি প্রাক্তন রিয়াল মাদ্রিদ সেন্টার ব্যাক রামোস কিশোর সেন্সেশন ইয়ামালের প্রশংসায় উচ্ছ্বসিত ছিলেন। তিনি বলেছেন যে প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই এই কিশোর বয়সে বার্সেলোনা এবং স্প্যানিশ জাতীয় দলের হয়ে তিনি যে প্রভাব ফেলেছেন তা তার বয়সের জন্য স্বাভাবিক নয়। লামিন ইয়ামাল গত 12 মাস এক স্বপ্নময় জীবন কাটিয়েছেন, যা শুরু 2024 সালের ইউরোতে তার অসাধারণ পারফরমেন্স দিয়ে, যেখানে তিনি স্পেনকে শিরোপা জিতিয়েছিলেন এবং টুর্নামেন্টের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন। মাত্র 17 বছর বয়সে ইয়ামাল ইতিমধ্যেই 2025 সালের ব্যালন ডি'অর জিতবেন বলে ধারণা করা হচ্ছে। এই বছরের শেষের দিকে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হলে ততদিনে তিনি 18 বছর বয়সে পৌঁছাবেন। 2024-25 মৌসুমে বার্সা তারকা ক্লাব এবং দেশের হয়ে সর্বমোট 62টি খেলায় 21টি গোল করেছেন এবং 25টি অ্যাসিস্ট করেছেন। কাতালানদের লা লিগা, কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বেও তিনি দুর্দান্ত ছিলেন, যদিও অতিরিক্ত সময়ে রানার্স আপ ইন্টার মিলানের কাছে বার্সা যন্ত্রণাদায়কভাবে হেরে যায়। এক সাক্ষাৎকারে বক্তব্য রাখতে গিয়ে স্প্যানিশ জাতীয় দলের প্রাক্তন খেলোয়াড় সার্জিও রামোস বলেন, আমার কাছে লামিন এমন একটি বাস্তবতা যা শক্তিশালীভাবে এগিয়ে আসছে। সে এমন সব রেকর্ড ভাঙছে যা তার বয়সের জন্য স্বাভাবিক নয়। আমি লামিনের জন্য শুভকামনা জানাই, যদিও সে একজন বার্সা খেলোয়াড়, কারণ আমি সবসময় চাই আমাদের জাতীয় দল ভালো করুক। সত্যি, এক কিশোর যেভাবে ইউরোপের বাঘা বাঘা সব ডিফেন্ডারদের ড্রিবলিং করে খাবি খাওয়াচ্ছে তা দেখতে চোখে এক নির্মল আনন্দময় অনুভূতির জন্ম হয়। বার্সার খেলা মানেই যেন লামিন ইয়ামালের জাদুকরী ফুটবল উপভোগ করা।